অনেক ব্যক্তিদের কাছে আজও ভুল ধারণা রয়েছে যে কৃষ্ণ ভক্ত বা সাধুরা দেবদেবী আরাধনা করে না। সরস্বতী দেবীকে সন্তুষ্ট করার সরল উপায়। সৃষ্টির প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে সমগ্র বৈদিক শাস্ত্রের জ্ঞান প্রদান করেন। এই সমস্ত জ্ঞান ব্রহ্মার থেকে পরম্পরা সূত্রে ঋষিগণের মাধ্যমে প্রকাশ হয়েছে। বেদে হৃদয়গম করার জন্য ঋষিগণ দেবমাতা সরস্বতীর আরাধনা করেছেন। পূর্বগামিনী নদীরূপিণী সরস্বতীর তীরে বৈদিক জ্ঞানের চর্চা করেছেন। সরস্বতী দেবীর কৃপাতেই দেবী পরা জ্ঞান লাভ হয়। তা ব্যাসদেব নিজ তার উদ্দেশ্যে প্রগতি জ্ঞাপন প্রকাশ করেছেন। সাধারণ মানুষের একটি ভুল ধারণা, কৃষ্ণ ভক্তগণ দেবদেবীদের আরাধনা করেন না। কৃষ্ণ ভক্তগণ নানা রকম কামনা বাসনার ফলে হঠজ্ঞান হয়ে দেবদেবী আরাধনা করেন না তা সত্য। তবে তারা দেবদেবীগণের প্রকৃত রূপ স্বরূপে আরাধনা করেন, যা জীবের পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভের সহায়ক। যে সমস্ত জ্ঞান ইন্দ্রিয় সুখের মধ্যে আবর্ত না করে তা হলো অপরা জ্ঞান, কিন্তু তার জ্ঞান মানুষকে দুঃখালয় অশাশ্বত অনিত্য জড়জগতের বন্ধন থেকে মুক্তি হতে সহায়তা করে। সেটি হলো পরাজ্ঞান, তা জড়জগতের সংঘর্ষ থেকে মুক্ত। এই জ্ঞান লাভের জন্যই কৃষ্ণ ভক্তগণ প্রতিদিন সরস্বতীকে স্মরণ করে থাকেন। দেবীম সরস্বতী ভেষম তত জয় মুদিরেয়ৎ। শ্রীমদ্ ভাগবতর প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 4 নম্বর শ্লোকে তা বলা হয়েছে যে অপ্রাকৃত চিন্ময় জ্ঞান লাভের মাধ্যমে জীব জগতের দুঃখকে জয় করতে পারে। সে অপ্রাকৃত জ্ঞান হৃদয়গম করার জন্য সরস্বতী দেবীকে বৈষ্ণবগণ নিত্য প্রণাম করে থাকেন। কিন্তু এ পরা বিদ্যারূপিণী সরস্বতী কিভাবে পূর্ণরূপে সন্তুষ্ট হন তা স্বয়ং দেবী সরস্বতী তৎকালীন ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত কেশব কাশ্মীরিকে জানিয়েছেন। আপাত দৃষ্টিতে কেবল ব্যাকরণ শাস্ত্রের পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সরস্বতীর বরপ্রাতব সর্ববিদ্যা সারদ কেশব কাশ্মীরিকে বিদ্যাতর্কে পরাস্ত করলেন, তখন মনো দুঃখে তিনি দেবী শরণাপন্ন হন। স্বপ্নে সরস্বতী দেবী তাকে জানান, যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার দিক বিজয়ী ফল না হয় তাহার, মন্ত্রে যে ফল তাহা এবে সে পাইলা, অনন্ত ব্রাহ্মণ না সাক্ষাৎ দেখিলা, যা শীঘ্র বিপ্র তুমি ইহার চরণে দেহ গিয়া সমর্পণ করহ ওহানে। তুমি যে সারা জীবন মন্ত্র জপ করেছ, দিগ্বিজয় পদ তা উপযুক্ত ফল নয়, তার প্রকৃত ফল তুমি এখন পেয়েছ। পরম ব্রহ্ম অনন্ত ব্রহ্মাণ্ড নার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে তুমি সাক্ষাৎ দর্শন করেছ, এখন তুমি তার নিকট আত্মসমর্পণ কর। শ্রীমদ্ ভাগবতর আদি 13 অধ্যায় 145 থেকে 146 নম্বর শ্লোকে বলা হয়েছে, শুধু এটি নয়, সরস্বতী দেবী যে কৃষ্ণ ভক্তির চর্চাতে অধিকুষ্ট হন তার প্রমাণ সহ দৃষ্ট রয়েছে। ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল এই সারদাপীঠ। যদিও দ্বাদশ শতকে এর প্রভাব হ্রাস পায়, তবে দেবী সরস্বতীর কৃপাপুষ্ট স্থানটি দীর্ঘকাল বিদ্বান ব্যক্তিবর্গের সমাগম স্থান ছিল। পুরাণে সারদা মাহাত্ম্যে শতযুগের যজ্ঞকুণ্ড থেকে বাগদেবী সরস্বতী সারদা নামে অবতরণ এবং এখানে নিত্য অবস্থানের বর্ণনা রয়েছে। ইতিহাসে খ্রিস্ট প্রথম শতাব্দীতে কুষাণ সাম্রাজ্যের সময় থেকে এখানে বিদ্যা চর্চার প্রমাণ পাওয়া যায়। কাশ্মীরের রাজা ললিতাদিত্য এখানে বিশাল ভবনাদি তৈরি করেন। শ্রী সম্প্রদায়ের প্রধান আচার্য শ্রী রামানুচার্য তার গুরুদেব জানুবাচার্য আগায় বোধয়ন বৃত্তি গ্রন্থের আলোকে ব্রহ্মসূত্রীয় শ্রীভাষ্য রচনা করেন। বেদান্তের যথাযথ ও অকৃত্রিম ভাষ্য শ্রীমদ্ ভাগবতের পরে বোধায়ন ঋষি রচিত ভাষ্য ব্রহ্মসূত্রীয় দ্বিতীয় ভাষ্য। শ্রী ভাষ্য রচনার জন্য শ্রী রামানুচার্য সারদাপীঠ গুপ্তভাবে সংরক্ষিত মহর্ষি বোধায়ন রচিত একমাত্র বোধায়ন বৃত্তির পাণ্ডুলিপি দর্শনে গমন করেন। কিন্তু বোধায়ন বৃত্তিতে ব্রহ্মসূত্রের কৃষ্ণ ভক্তিময় ভাষ্য বিরচিত আছে, তা প্রচারিত হলে মায়াবাদ বিলুপ্ত হবে বলে সারদাপীঠের মায়াবাদী পণ্ডিতগণ বোধায়ন বৃত্তি গ্রন্থ কীটের আক্রমণে নষ্ট হয়ে গেছে বলে অসত্য জানান। শ্রী রামানুজ তা বিশ্বাস করে দুঃখিত মনে সারদাপীঠের নিকটে অবস্থান করেছিলেন। তখন রাত্রিতে হঠাৎ স্বয়ং সরস্বতী দেবী আবির্ভূত হয়ে মূল পাণ্ডুলিপি তাকে প্রদান করেন। তার কৃপাতে শ্রী রামানুজ বোধায়ন বৃত্তি সংগ্রহ করে শ্রীমদ্ ভগবদ গীতা অবলম্বনে জগতে বিষ্ণু ভক্তির সিদ্ধান্ত প্রকাশ শ্রী ভাষ্য রচনা করতে সমর্থ হন। এই ঘটনাটি সরস্বতী দেবীর অন্য সব কিছু থেকে কৃষ্ণ ভক্তির প্রতি অধিক প্রীতি প্রকাশ করে। শ্রীমদ্ ভগবত আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নির্মল ভক্তি শিক্ষা দেয়। পরমেশ্বর ভগবান সৃষ্টির আদিতে ব্রহ্মাকে শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত জ্ঞান প্রদান করলে সে জ্ঞানে সরস্বতী রূপে আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ 4th অধ্যায় 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, কল্পের প্রারম্ভে ব্রহ্মা হৃদয়ে সৃষ্টি বিষয়ক জ্ঞান প্রকাশ করে ব্রহ্মার মুখ থেকে বাণীরূপে বেদ রূপা সরস্বতী যার দ্বারা প্রেরিত হয়েছিলেন, এবং সে সরস্বতী যাকে আরাধনা করেন সে সর্বশ্রেষ্ঠ জ্ঞানদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। এমনকি ব্রহ্মাণ্ড পুরাণে সরস্বতী দেবী স্পষ্টভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের নির্দেশ দিয়েছিলেন। ব্রহ্মাণ্ড পুরাণে উত্তরখণ্ডে 6th অধ্যায় 38 শ্লোকে বৃষভানু মহারাজের প্রতি
বাগের দেবী সরস্বতী দেবীর উক্তি হরিনাম বিনা বৎস কর্ণ সুরতি ন জায়তে তস্মাৎ শ্রেয়স্করম রজন হরিনাম সংকীর্তনম। হে পুত্র, হরিনাম গ্রহণ না করলে কর্ণ শুদ্ধ হয় না। হে রাজা, এর জন্যই তুমি অতি শ্রেষ্ঠকর হরিনাম নিত কীর্তন করো। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শিকাষ্টকমে হরিনাম সংকীর্তনকে বিদ্যাবধূ সরস্বতী জীবন বলে বর্ণনা করেছেন। ব্রহ্মাণ্ড পুরাণে উক্ত অধ্যায়ে শ্রীহরির সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তনে উল্লেখ রয়েছে। তদহম বুদ্ধি দাসমি মহাভাগবত ও হচি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মাণ্ড পুরাণে উত্তরখণ্ডে 6ষ্ঠ অধ্যায় 54-55 শ্লোকে হে মহাভাগবত রাজা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হচ্ছে মন্ত্রের সর্বশ্রেষ্ঠ। হরিনাম সংকীর্তনের মাধ্যমে দেবী সরস্বতী কৃপা লাভ করে শ্রীরূপ সনাতন জীব গোস্বামী বলদেব বিদ্যাভূষণ প্রভৃতি মহান আচার্যগণ পণ্ডিত রূপে বিখ্যাত হয়েছিলেন। অতএব যদি আমরা প্রকৃতির সরস্বতী দেবীর কৃপা লাভ করতে চাই তবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে তার আরাধনা করা উচিত। তাহলে সেই বিদ্যারূপিণী সরস্বতী আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি নিত্য কৃপা বর্ষণ করবেন।